খ্যাতনামা চিকিৎসক ডক্টর কৌশিক দত্ত মহাশয়। এখন আমরা আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর কৌশিক দত্ত মহাশয়কে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর কৌশিক দত্ত খ্যাতনামা চিকিৎসক, বরণ করে নিল আমাদের অন্বেষা কোলে ক্লাস 1-এর ছাত্রী ডক্টর কৌশিক দত্ত খ্যাতনামা চিকিৎসক। তাকে তার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী নির্মলজি মহারাজ, উপস্থিত অন্যান্য যে এখানকার পরিচালক মণ্ডলী, আমার ভাতৃপ্রতিম অনির্বাণ, শতরূপা, স্যার শুভময় চট্টোপাধ্যায়, সবাইকে অভিবাদন জানিয়ে সামান্য দুটি কথা বলি। অনির্বাণ কি সুন্দর করে বলল যে ছোট ছোট সবুজ মনগুলো প্রস্ফুটিত হোক। এখানে আসতে পেরে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাকে নিজে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। এবং এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশটা কিন্তু আজকের দিনে খুব একটা বেশি দেখা যায় না। যেটা অনির্বাণ বলল যে আমাদের স্বামীজিদের উপস্থিতিতে, তাদের অভিভাবকত্বে যেভাবে এই স্কুলটি পরিচালিত হচ্ছে, এটা এই ছোট ছোট বাচ্চাদের একটা সুযোগ। এবং তাদের অভিভাবকদের আমি বলবো, আপনারা সত্যি এটার মধ্যে যুক্ত হতে পেরে নিজেদের গর্ববোধ করুন এবং মনে হবে যেন এটা আমাদেরই প্রতিষ্ঠান। এবং এইভাবে যে নতুনভাবে এই শিক্ষার সঙ্গে সঙ্গে যে অন্যান্য সংস্কৃতি যে চর্চাটা এরা করছেন, এটাও কিন্তু খুব দরকার আছে। স্কুলে আমার ছোটবেলাকার কথা মনে পড়ছে, স্কুলের পরিবেশের শুধুমাত্র পড়াশোনাটাই কোনো মুখ্য নয়। একটা মানুষের বড় হয়ে ওঠার পেছনে তার পরিবেশে, কি পরিবেশে সে বড় হয়েছে, বিশেষ করে স্কুলের পরিবেশের মধ্যে যে অনেকটা সময় কাটায় বাচ্চাদের, একটা সারাদিনের মধ্যে অনেকটা সময় স্কুলেই যায়। স্কুলের পরিবেশটা যদি খুব ভালো হয়, তাহলে তার মনের পরিস্ফুরণটা খুব সম্পূর্ণ হয়ে ওঠে। চরিত্র গঠন খুব দরকার আমাদের দেশে, আমাদের এই মুহূর্তে সারা পৃথিবীতেই এটি বড় অভাব হয়ে যাচ্ছে। এবং এখানে স্বামীজিদের অভিভাবকত্বে যদি এই শিক্ষাটা সাধারণ ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে, সেটার মধ্যে আসে, মানে মনের মধ্যে সেটা পরিস্ফুট হয়, সেটা আমাদের সৌভাগ্য হবে। তারাও ভবিষ্যতে এই সমাজকে আরো বেশি তাদের একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে, যেটা আমাদের এই মুহূর্তে খুবই দরকার। যাই হোক, আমি আর বেশিক্ষণ বলবো না, এরপরে অনুষ্ঠান আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট কথা শেষ করলাম।